মিমের আপন ফুফাতো ভাইকে মনে করে যে স্ত্রীর পরকীয়া প্রেমিক। আমার ছেলেটাকে যেভাবে মারছে আমি তাদের ফাঁসি চাই। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামি নুসরাত জাহান মিমকে একই দিন অর্থাৎ 6/5/2026 তারিখে রূপগঞ্জে বরাবর এলাকা থেকে গ্রেফতার করা হয়। আসামি নুসরাত জাহান মিমের ব্যবহৃত মোবাইল ফোনটি আমরা ফরেন্সিক্যালি পরীক্ষা করে দেখতে পাই যে এই নুসরাত জাহান মিম হচ্ছে আসামি আজিম হোসেনের স্ত্রী। এই নুসরাত জাহান মিমের সঙ্গে ইয়াসিন আরাফাত নামে একটি ছেলের সাথে তার পরকীয় সম্পর্ক ছিল বলে আমরা এই নুসরাত জাহান মিমের মোবাইল ফোনটি ফরেন্সিক্যালি নিজেরা পরীক্ষা করে আমরা বুঝতে পারার কারণে নুসরাত মিমকে যখন জিজ্ঞাসাবাদ করি আমরা তখন সে স্বীকার করে যে ইয়াসিন আরাফাত নামক একজন ব্যক্তির সঙ্গে তার পরকীয় সম্পর্ক ছিল এবং এই ইয়াসিন আরাফাত নামক ছেলের সঙ্গে তার পরকীয় সম্পর্কটি তার স্বামী আজিম হোসাইন এই ডিসিজ ইয়াসিন আরাফাতকে হত্যার ১ মাস পূর্বে আজিম এই বিষয়টি অবগত হয় তার স্ত্রীর মোবাইল ফোনকে দেখতে পেয়ে এবং আজিম হোসেন তার স্ত্রী মিমকে এই ইয়াসিন আরাফাতের সাথে তার কি সম্পর্ক এটা নিয়ে তাদের মধ্যে মারাত্মক রকমের দাম্পত্য কলহ সৃষ্টি এবং ঝগড়া বিবাদ শুরু হয়ে যায় এবং এরই প্রেক্ষিতে আজিম হোসাইন এই তার স্ত্রী মিমের এই পরকীয়া প্রেমিক যে ইয়াসিন আরাফাত আজিম মনে করে যে এই মিমের যে ডিসিজ যে ইয়াসিন আরাফাত সে হচ্ছে নুসরাত জাহান মিমের আপন ফুফাতো ভাই এবং আসামি আজিম হোসাইন এই ইয়াসিন আরাফাত অর্থাৎ তার স্ত্রী মিমের আপন ফুফাতো ভাইকে মনে করে যে সেই ইয়াসিন আরাফাত তার স্ত্রীর পরকীয়া প্রেমিক। এটা মনে করে আজিম হোসাইন এই ইয়াসিন আরাফাতকে অর্থাৎ ডিসিজ ইয়াসিন আরাফাতকে হত্যার পরিকল্পনা করে। এরই পরিপ্রেক্ষিতে ধারাবাহিকতায় এই আমাদের আসামি আজিম হোসাইন তার বন্ধু ফয়সাল এবং অজ্ঞাত আরো ২-৩ জন আসামিকে নিয়ে গত ১১/৮/২০২৫ তারিখে এই ডিসিজ ইয়াসিন আরাফাত যখন তার মায়ের জন্য ওষুধ কিনতে বাইরে বের হয় তখন তাকে কৌশলে একটি সিএনজিতে করে তাকে প্রথমে আমাদের সিদ্ধিরগঞ্জে পাসপোর্ট অফিসের পাশে নিয়ে আসে, সেখান থেকে সিউ মার্কেটে নিয়ে যায়, সেখান থেকে আরো দুজন আসামিকে উঠিয়ে তারা ৪-৫ জন মিলে আমাদের ভিকটিম ডিসিজ ইয়াসিন আরাফাতকে এই সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেক পারে নিয়ে গিয়ে তাকে গামছা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে এবং এই লাশটি গুম করে উঠে তারা এই ডিএনডি লেকের পানিতে লাশটি ফেলে তারা সবাই যার মতো বাসায় চলে যায়। আমরা এই মামলার ঘটনায় এ পর্যন্ত আমরা আজিম হোসাইন, ফয়সাল এবং নুসরাত জাহান মিমকে গ্রেফতার করে আমরা এর মধ্যে আসামি আজিম হোসাইন গত 6/5/২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে এবং এই ঘটনার সঙ্গে অন্যান্য আসামিদের নাম জড়িয়ে তিনি জবানবন্দি প্রদান করেছেন এবং অপর দুই আসামি অর্থাৎ ফয়সাল এবং নুসরাত জাহান মিমকে আমরা গত 6/5/২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করে বিজ্ঞ আদালত এই দুই আসামিকে পুলিশ রিমান্ড মঞ্জুর করেন, ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন এবং অদ্য আমরা এই বাকি দুই আসামিকে আমরা বিজ্ঞ আদালত প্রেরণ করবো এবং এই দুই আসামি অর্থাৎ ফয়সাল এবং নুসরাত জাহান মিম এই হত্যাকাণ্ড অর্থাৎ ডিসিজ ইয়াসিন আরাফাত হত্যাকাণ্ডের বিষয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে যেগুলো আমরা যাচাই বাছাই করছি এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরো যে সিএনজি ড্রাইভার এবং অন্য যে ২-৩ জন আসামি আছে তাদেরকে আমরা গ্রেফতার করার জন্য আমরা অভিযান চালু রেখেছি। মূল বিষয়টি হচ্ছে আমরা তদন্ত এবং এ পর্যন্ত প্রত্যেকটি আসামির জবানবন্দি তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সবকিছু মিলে এই আমাদের কাছে যেটা প্রতিমান হয়েছে যে মূলত এই মূল আসামি অর্থাৎ আজিম হোসাইন তার স্ত্রী নুসরাত জাহান মিমের এই পরকীয়া সম্পর্কে ক্ষুব্ধ হয়ে মিমের যে পরকীয়া প্রেমিক ইয়াসিন আরাফাত সে ভেবেছিল তার আপন ফুফাতো ভাই ডিসিজ ইয়াসিন আরাফাত হচ্ছে মিমের পরকীয়া প্রেমিক। এই ক্ষোভ থেকে সে এই আমাদের ডিসিজ ইয়াসিন আরাফাতকে সে গত ১১ই আগস্ট ২০২৫ তারিখে সে কৌশলে ডেকে নিয়ে গিয়ে এই ক্ষোভ থেকে হত্যা করে এবং এই সংক্রান্তে ইয়াসিন আরাফাতের মা বাদী হয়ে যিনি যে মামলাটি করেন মামলাটি বর্তমানে আমাদের কাছে তদন্তাধীন রয়েছে এবং আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা মামলাটি তদন্ত কার্যক্রম শেষ করে আমরা প্রকৃত আসামিদেরকে যারা যে ২ দিন বাকি আছে তাদেরকে গ্রেফতার করে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করতে পারবো। মাননীয় আদালত যেন আমার এই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ের কথাগুলো উনি যাতে শুনে আমি আমার ছেলের খুনিদের যথোপযুক্ত সাজা চাই, ফাঁসি চাই আমি ওনাদের উপর, এটাই আমার চাওয়া এবং এই পিবিআইয়ের আন্তরিক চেষ্টায় সহযোগিতায় আমি আজকে আমার এই প্রকৃত খুনিদের ধরতে পেরেছে ওনাদের চেষ্টায় আমি দেখতে পেরেছি। এই জন্য আমি পিবিআইয়ের প্রতি অনেক শুকরিয়া, আন্তরিক শুভেচ্ছা ওনাদের প্রতি অনেক চিরকৃতজ্ঞ আমি। তাই মাননীয় আদালতের কাছে আমার এটাই চাওয়া আমি আমার ইয়াসিন আরাফাতের একটা নিষ্পাপ আমার ছেলেটাকে যেভাবে মারছে আমি তাদের ফাঁসি চাই মাননীয় আদালতের কাছে।